দাঁড়ান হুজুর, আপনার আজকে থেকে আর মসজিদে যাওয়ার দরকার নেই। কিন্তু কেন? কারণ আরে ইমাম সাহেব না? আস্তাগফিরুল্লাহ, এখন আপনাকে হুজুর বলতেও লজ্জা লাগতেছে। এক কাজ করেন, এখন আপনি এখান থেকে চলে যান। আরে ভাই, তোমরা দুজন মসজিদে কোনো সমস্যা হয়েছে নাকি? কেন ভাই, আমরা কি মসজিদে আসতে পারবো না? আমরা কি মুসলমান না? আরে ভাই, তেমন কিছুই না। এলাকার সবচেয়ে বড় দুই জুয়ারি আজকে মসজিদে, তেমন কি হয়ে গেছে? শরম দিয়েন না ভাই, শুক্রিয়া এই মসজিদের ইমাম সাহেবের, উনি আমাদের ইমানের রাস্তায় আনছে। ইমাম সাহেব মানে কি দেখাইছে? আরে হুজুর, এটা আপনার জায়গা না তো। আরে আয়াত ভাই, বুঝেন না, এখন মনে হয় ইমামতিতে এত টাকা হয় না, তাই আয়া পড়ছে জুয়া খেলতে। আমার ভাইয়েরা, কোনো কাজের জন্য যদি জাহান্নামে যাওয়া লাগে, তোমরা কি ওই কাজটা করবা? হুজুর, ওই রাস্তা তো আমি ছেড়ে দিমু। এই রাস্তা আপনাদের জাহান্নামে নিয়ে যাবে। এখন আপনারাই ঠিক করেন, জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। হুজুর, আমরা তো জান্নাতে যাইতে চাই। এই কাজে আপনাদের জীবনও বরবাদ হয়ে যাব, আপনারা জাহান্নামেও যাবেন। হুজুর, আপনি আমার মনে জাহান্নামের ভয় ঢুকিয়ে দিচ্ছেন। এই যে কানে ধরতাছি, এই পাপ কাজ ছেড়ে দেয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো। কি? আমাদেরকে কারো সম্বন্ধে সঠিক না জেনে মন্তব্য করা ঠিক না। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।